সেগুলো হিন্দুরাও যেভাবে এখানে দান করে মুসলমানরাও ঠিক ওইভাবে দান করে থাকে। একটা ঘটনা আমি শুনেছিলাম অনেক ছোট সময়ে, যে তারা দুইজন তারা যে ভজনা করতো, মানে ভজনের যে অলৌকিক ঘটনা আমি শুনেছিলাম, যে আপনার পাগলবাড়ি যে এক কেশব ভক্ত ছিল, তাকে অমৃতলালকে নিমন্ত্রণ করেছিল যে কেশব আমার এখানে তুমি আসবে। হ্যাঁ, তখন সে চৈত্রী মাসে নাকি নৌকায় বাদাম উড়ায় সে নাকি কেশবের ওখানে গিয়েছিল। বন্ধু যখন বন্ধুকে নিমন্ত্রণ করে বা দাওয়াত করে, তখন এক বন্ধুর ডাকে আরেক বন্ধু যায়। ঠিক তেমনি এক সাধক অন্য সাধককে যখন নিমন্ত্রণ বা দাওয়াত করে, তখন কিন্তু তারা স্পেশালি অলৌকিক কিছু ঘটনা ঘটিয়ে তারপর সেই দাওয়াত রক্ষা করতে যায়। এমন একটা ঘটনার কথাই শুনছিলাম সাধুকর্তার মুখ থেকে। হ্যালো বন্ধুরা, আমি এখন আছি ঢাকা রোদরে ধামরাই থানার বাইশাকান্দা ইউনিয়নের এই খাগাল গ্রামে। আর খাগাল গ্রামটা অনেকেরই পরিচিত, কারণ এখানে রয়েছে প্রায় 2 শতাধিক পুরানো এক সাধুর আশ্রম, যার নাম শ্রী অমৃতলাল ভক্ত। এই ভক্তের আশ্রমের উপর দাঁড়িয়েই আজকে কথা বলবো এই খাগাল গ্রামের কিছু লোকের সাথে, এবং শুনবো এই ভক্তের তাৎপর্য ও মাহাত্ম্য, এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব এই ভক্তের মেলাটা, বা যেখানে ভক্তের মেলা হয়। অমৃতলাল ভক্তের স্মরণে প্রতি বছর এই আঙ্গিনায় উৎসব অঙ্গনে লক্ষাধিক ভক্তের সমাগম ঘটে। মেলা বসে মাসিক খানিক ব্যাপী, আর প্রতি বছর কার্তিক মাসের শেষ সপ্তাহে অর্থাৎ 26 তারিখে এখানে অনুষ্ঠান শুরু হয়ে কার্তিক মাসের সংক্রান্ত দিন এখানে বড় মেলা অনুষ্ঠিত হয়, এবং পরের দিন 14 মাতাল নামে আরেকটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে হাজার হাজার ভক্তেরা তাদের ভক্তের সান্নিধ্য লাভে চলে আসে। কে ছিলেন এই অমৃতলাল ভক্ত? অমৃতলাল ভক্ত ছিলেন একজন মহাসাধক এবং মহাপুরুষ, যিনি তার সাধনা বলে অলৌকিক ঘটনা ঘটিয়েছেন। যখন তিনি লোক সমাজে বাস করতেন তখন তিনি ছিলেন লৌকিক, কিন্তু তিনি লোক সমাজের বাহিরেও অলৌকিক কিছু ঘটনার সাক্ষী রেখে গিয়েছেন, তাই তিনি অলৌকিক। হরে কৃষ্ণ। ভক্তবিন্দুরা দেয়। তো আমি যতটুকু জানি, এই অমৃত ভক্তের মেলাটা ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সবাই এখানে অংশগ্রহণ করে, এবং এখানে যে চাল ডাল অনুদান আসে ছোট ছোট, সেগুলো হিন্দুরাও যেভাবে এখানে দান করে মুসলমানরাও ঠিক ওইভাবে দান করে থাকে। এবং প্রসাদ পাওয়ার সময় সবাই এখানে ধর্মবর্ণ নির্বিশেষে সবাই একমত হয়ে এখানে সেই প্রসাদ অংশগ্রহণ করে এবং সেই প্রসাদ সেবা করে থাকে। আপনাকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার। হ্যালো বন্ধুরা, আর মাত্র কিছুদিন বাকি, কিছুদিন পরেই এই পুকুরেই হবে সেই নৌকা বিলাস। যে নৌকা বিলাস দেখার জন্য বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন জেলা থেকে এখানে সেই নৌকা বিলাস দেখতে আসে। অনুষ্ঠানে আগত ভক্তবৃন্দের জন্য যে মহাপ্রসাদের আয়োজন করা হয়, সেই রান্নাঘরের কাজ চলতেছে। আমরা দেখতে পাচ্ছি যে এই অমৃতলাল ভক্তের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের যে কাজকর্ম সেগুলো প্রস্তুতি নিচ্ছে। এখানে মনকে মন যে আপনারা চলা দেখতেছেন, এই চলাগুলো পুড়িয়ে রান্না করা হবে, মহাস্যবের রান্না। সেই মহাস্যবের মহাপ্রসাদ খেতে দেশের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন প্রান্ত থেকে এই ভক্তের সমাগম ঘটবে, এবং এই ভক্তেরা সেই প্রসাদ সাদরে গ্রহণ করার জন্য অপেক্ষা করে রয়েছে সারা বছর ধরে। এখানে কি প্রতিনিয়ত ভক্ত আসে? হ্যাঁ, এখানে দূর দূরান্ত থেকে ভক্ত এখানে আগমন করেন এবং আসেন তারা। মানে এখানে একটা মহিমা আছে, যেটা ভক্তদের মনস্কাম পূর্ণ হয়। এবং এখানে একটা পুকুর দেখছেন পাশে, সেই পুকুরটা তীর্থস্থানের পরিণত হয় মেলার সময়। এটা উপলব্ধি করা যায় মেলা অঙ্গনের সময়। তাছাড়াও এখানে বিভিন্ন সময় ভক্তরা এখানে স্নান, বিভিন্ন পূজা অর্পণ এই পুকুরে দিয়ে থাকেন, এবং পাশাপাশি মন্দিরে পূজা দিয়ে থাকেন। হ্যালো বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি শ্রী অমৃত ভক্তের
সমাধিস্থলে। আর এই এলাকার স্থানীয় লোকদের ভাষ্যমতে এই পাশ দিয়ে ছিল একটি নদী, সেই নদীটি আজ মৃত। নদীটির সামান্য পরিমাণ চিহ্ন রয়েছে এই এলাকার এক মুরব্বীর কাছ থেকে জানতে পারলাম। এবং এর পাশে প্রচুর পরিমাণে জঙ্গল ছিল, এই দিক দিয়ে অনেক জঙ্গল, যে জঙ্গলে এক সময় ডাকাতি হতো, ভয় পেত, বিভিন্ন ধরনের ভয় পেত এখান দিয়ে আসতে। তো এই নদীর পাড়ে এই জঙ্গলের মাঝে যখন অমৃতলাল ভক্ত দেহত্যাগ করেন, তখন তাকে দাহ করার জন্য হিন্দু নিয়ম নীতি অনুসারে তাকে দাহ করার জন্য এই জায়গায় নিয়ে আসা হয়, এই স্থানটিতে নিয়ে আসা হয়। যখন তাকে দাহ করতে যাবে ঠিক তখনই আকাশে প্রচণ্ড মেঘ জমে, কালো মেঘে ঘনীভূত হয়ে অন্ধকার হয়ে যায়, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। যে বৃষ্টির কারণে ওনার দেহ আর দাহ করা হয়নি। যখন দাহ করতে না পারে তখন সবাই চলে যায়। পরে তারা এসে দেখে যে এই দাহর ভিতরে তার যে দেহ, সেই দেহটি নেই, অর্থাৎ দেহটি তিনি এখান থেকে চলে যায় অন্যভাবে। প্রত্যেকটা ভক্তেরই, প্রত্যেকটা যোগী, প্রত্যেকটা ঋষি, প্রত্যেকটা মনীষী, প্রত্যেকটা সাধকেরই একটা বিশেষত্ব বা একটা স্পেশালিস্ট থাকে, সেটা গড গিফটেড, অর্থাৎ ঈশ্বর প্রদত্ত কিছু স্পেশাল অলৌকিক ক্ষমতা সৃষ্টিকর্তা দিয়ে থাকে। ভক্তের তেমন একটা বিশেষত্ব হচ্ছে তিনি এই অলৌকিক ক্ষমতা দেখিয়ে যে দাহ না হয়ে তিনি নিজেই গয়ার ধাম, সেই গয়া ধাম বৃন্দাবন ধামে তিনি চলে যান। তো এমনটাই আমরা জানতে পারলাম, শুনতে পারলাম এই এলাকায় মানুষের মুখ থেকে, যে তিনি এর বিষয়ে অনেক কাহিনী রয়েছে, যে কাহিনীগুলো এই সংক্ষিপ্ত সময়ে আপনাদেরকে জানাতে পারছি না। অন্য একটা ভিডিওতে সেটা জানাবো অবশ্যই। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোথাও অন্যভাবে। ধন্যবাদ সবাইকে। মাখো মাখো হে, বাজে তুলো